আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটি আমি সকালবেলা নাস্তা করার পর থেকে শুরু করেছি। এখন দুপুরে রান্নার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। তো রান্না করার আগে কিছু কাজ থাকে, তো কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি। এখানে কালকে রাতে যে কাঁচামরিচ আনা হয়েছিল সেগুলো আমি বোটা ছাড়িয়ে বক্সে রেখে দেব। তো কাঁচামরিচ যদি এভাবে বক্সে রাখা হয় তাহলে কিন্তু ফ্রিজেও অনেক দিন থাকে, নষ্ট হয় না। নিচে যদি বক্সের নিচে এভাবে একটা টিস্যু দিয়ে তারপরে উপরেও যদি টিস্যু দিয়ে রাখা হয় তাহলে কিন্তু মরিচগুলো অনেক সুন্দর থাকে। 15 থেকে 20 দিন খুবই সুন্দর থাকে, মরিচগুলো একটুও নষ্ট হয় না। তো আমি কিন্তু এভাবে করেই নর্মাল ফ্রিজে রেখে দেই। তো এখন দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে লাল শাক নিয়ে আসা হয়েছিল, তো লাল শাকগুলো আমি বেছে তারপর এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো শাকগুলো ধুয়ে আমি চুলায় উঠিয়ে দিয়েছি আর এই ফাঁকে লাউ কেটে নিচ্ছি। আজকে ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। আমি বরাবরই বলি যে লাউ রান্না করতে আমার অনেক বেশি ভয় লাগে, কারণ লাউটা সিদ্ধ হবে কি হবে না এই চিন্তা করতে করতে কিন্তু আমি লাউটা রান্না করি। আসলে ঢাকা শহরের লাউ সিদ্ধ হতেই চায় না। গ্রামে হলে কোনো কথা নাই, একদম তাজা সবজি গাছ থেকে ছিঁড়ে সেগুলো কিন্তু সিদ্ধ হওয়ার কোনো ভয় থাকে না। তো যাই হোক, লাউটা আমি কেটে নিচ্ছি। তো আমার রান্নাবান্নার সব কিছুই কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। এর মধ্যে বাবু উঠে গেছে, তো বাবুকে একটা ডিম পোস্ট করে দিচ্ছি। আর আমি সকালে 11টার মধ্যেই কিন্তু রান্না শেষ করে ফেলি, যেহেতু আমাকে রামিসাকে নিয়ে আসতে যেতে হয় স্কুলে। তো 11টার মধ্যে রান্না বান্না শেষ করে তারপর বাবুকে গোসল করিয়ে আমিও গোসল করে বাবুকে খাইয়ে তারপর কিন্তু রামিসাকে নিয়ে আসতে যাই। তো বাবু যেহেতু দেরি করে ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার পর ওকে আমি যে একটা ডিম পোস্ট করে দিলাম, সাথে একটু রুটিয়ে দিয়ে দিছি। তো আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। এই যে মাছটা দেখছেন, এই মাছটা কিন্তু আমি 2 থেকে 3 দিন আগে একসাথে অনেকগুলো মাছ ভালো করে ধুয়ে তারপর মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তখন কিছু রান্না করেছিলাম আর যেগুলো বাড়তি ছিল সেগুলো কিন্তু আমি মশলা মাখিয়েই, মানে মশলা মাখা অবস্থায় আমি একটা বক্সে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এতে করে দেখেন আজকে কিন্তু চটজলদি মাছগুলো বের করে শুধু ভেজে নিলাম। আমার এই টিপসটা যারা খুব বেশি ব্যস্ত এবং নতুন গৃহিণী তাদের জন্য কাজে লাগবে। আপনারা চাইলে এভাবে কিন্তু
অনেকগুলো মাছ একসাথে মশলা মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এতে করে কিন্তু সময়টা অনেক বেশি বাঁচে। তো আমি কিন্তু ঝটপট মাছটা শুধু বের করে বরফটা ছাড়িয়ে তারপর ভেজে নিয়েছি। যেহেতু আমার আসলে সময় স্বল্পতা, সকালবেলা 11টার মধ্যে আমার সব রান্না কমপ্লিট করতে হয়, তারপর মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে হয়। তো তার জন্যই কিন্তু আমি কিছু কাজ আগে থেকেই গুছিয়ে রাখি, এতে করে সকালবেলা আমার ঝামেলাটা কম হয়। তো যাই হোক, এখানে আমি পাঙ্গাস মাছটা ভুনা করব মেয়েদের জন্য। তো মেয়েরা পাঙ্গাস মাছটা কিন্তু বেশি পছন্দ করে, তো তাদের জন্যই এই মাছটা ভুনা করতেছি। আর ছোট মেয়েও পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ করে। আর যেহেতু পাঙ্গাস মাছে কাঁটা থাকে না, তাই তাদের দিতেও কিন্তু ভয় লাগে না। তো আমার রান্না কিন্তু মোটামুটি প্রায় কমপ্লিট। এদিক দিয়ে রান্নার ফাঁকে ফাঁকে আমি বাবুকেও খাইয়ে দিয়েছি। বাবু এখন খেলতেছে অথবা মাঝে মাঝে টিভি দেখে, কার্টুন দেখে এই পাখে আমি রান্নাটা করে নিই। তো রান্না শেষ করে ওকে গোসল করিয়ে দেই, গোসল করে রেডি করিয়ে দেই। তো মাছটাতে একটু পানি দিয়ে তারপর আমি রান্না করে নেব। আমার রান্না বান্না কমপ্লিট। এখন সব কিছু রেডি করে তরকারিগুলো বাটিতে ঢেলে তারপর সব কিছু গুছিয়ে আমি কিন্তু স্কুলে চলে যাব। যদি সময় থাকে, বেশি সময় থাকে, তো বাবুকে দুপুরে খাবারটা খাইয়ে তারপর স্কুলে চলে যাই। আর যদি সময় না থাকে, স্কুল থেকে এসে তারপরে খাওয়াই। তো সেই দিনের পর্ব শেষ। এটা হচ্ছে আরেকটা দিনের ভিডিও। এই ভিডিওটি হচ্ছে জানুয়ারির 20 তারিখ। এই দিনটি হচ্ছে আমার জীবনের সেরা একটি দিন, কারণ এই দিনটিতেই আমি আমার নারী জীবনের পূর্ণতা পেয়েছি। আমাকে আল্লাহ তাআলা মা হবার সৌভাগ্য দান করেছিল। তো আজকে কিন্তু আমার বড় মেয়ের জন্মদিন। আমি আসলে সেভাবে জন্মদিন পালন করি না, কিন্তু মেয়ের আবদার একটু রাখতেই হয়। তো জন্মদিন মানেই কিন্তু একটু কেক কাটা, তারপর মেয়ের পছন্দের কিছু রান্না। তো মেয়ের পছন্দের কিছু রান্না করেছি এবং ছোটো একটা কেক নিয়ে বাসার আশেপাশে যে তার বান্ধবীরা আছে তাদেরকে ডেকে নিয়ে কেকটা কাটছে। জাস্ট এইটুকুই, মেয়ের আবদারের জন্য এইটুকু পূরণ করেছি। তো সবাই আমার বড় মেয়ের জন্য এবং ছোট মেয়ের জন্য দোয়া করবেন। আজকে কিন্তু আমার বড় মেয়ের বার্থডে, তো সবাই দোয়া করবেন। ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।